নবদ্বীপের ফেরিঘাট থেকে 10 টাকার টিকিট কেটে লঞ্চে করে শান্ত নদীর উপর দিয়ে চলে গেলাম আমরা মায়াপুরে। এই পর্যন্ত তো গল্পটা সবারই জানা। এরপর তোমাদের সাথে শেয়ার করব মায়াপুরের অপূর্ব মন্দির দর্শনের কিছু মুহূর্ত। দেখতে দেখতে কিন্তু চলে এসেছি মায়াপুরের মন্দিরের মেন দরজার সামনে। মেন দরজা দিয়ে ভেতরে ঢুকতেই একটা প্যাসেজের মধ্যে তোমরা অনেকগুলো দোকান দেখতে পাবে। সেখানে তোমরা পেয়ে যাবে ছোট থেকে বড় সবার জন্য সব সাইজের গুপি ড্রেস, তার সাথে কাঠের মালা, রাধা মাধবের ছবি, এমনকি শ্রীকৃষ্ণের জপের মালা, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। আমি একটা সুন্দর দেখে গোপী ড্রেস কিনে নিয়েছি আর সেটা পরে গোটা মায়াপুর ভ্রমণ করেছি। তবে কি জানো তো, মন্দিরের ভেতরে কিন্তু কোনো রকম ফোন বা ক্যামেরা নিয়ে যাওয়া একদমই অ্যালাউড ছিল না। তাই মন্দিরের ভেতরে কিন্তু কোনো রকম ছবি বা ভিডিও আমি করতে পারিনি। মন্দিরের ভেতরে প্রবেশ করে মন্দিরের ভেতরে যে শান্ত পরিবেশে ভগবানের দর্শন করার যে অপূর্ব অভিজ্ঞতা, সেটা কিন্তু সবার চাইতে আলাদা, আর সেটা স্বচক্ষে করাই ভালো। মন্দির দর্শন করে আমরা কিন্তু মন্দিরের সংলগ্ন একটি সম্পূর্ণ নিরামিষ রেস্তোরাঁয় একদল বিদেশির মাঝখানে জলখাবার খেয়ে লঞ্চে করে আবার ফিরে এলাম আমাদের হোটেল রুমে।